টেনিস কোর্টের শপথ। দেখ, ফরাসি বিপ্লবের সূচনা পর্বের অন্যতম প্রধান ঘটনা ছিল কি? টেনিস কোর্টের শপথ। 1789 খ্রিস্টাব্দের 20 জুন। কত খ্রিস্টাব্দের? 1789 খ্রিস্টাব্দের 20 জুন। ঠিক আছে, 1789 খ্রিস্টাব্দের 20 জুন ফ্রান্সের জাতীয় সভা কি হয়? একটা প্রতিনিধি টেনিস কোর্টের মাঠে তারা কি সমাবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিল তাকে আমরা টেনিস কোর্টের শপথ বলবো। বুঝতে পারলি না? কি বলছে? 1789 খ্রিস্টাব্দের 20 জুন কি করেছিল? যে ফ্রান্সে কি ছিল? ফ্রান্সের জাতীয় সভা প্রতিনিধিরা কি? ফ্রান্সের জাতীয় সভা প্রতিনিধিরা কি টেনিস কোর্টের মাঠে তারা কি সমাবেত হয়ে কি একটা শপথ গ্রহণ করেছিল, যেটা কি আমরা কি বলবো? টেনিস কোর্টের শপথ বলবো। বুঝতে পারছিস? বুঝতে পারছিস কি বললাম? 1789 খ্রিস্টাব্দের 20 জুন। 1789 খ্রিস্টাব্দের 20 জুন কি ফ্রান্সের কি ফ্রান্স জাতীয় সভার প্রতিনিধিরা, ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা কি টেনিস কোর্টের মাঠে গিয়ে তারা কি শপথ যে শপথ গ্রহণ করেছিল তাকে আমরা কি বলবো? টেনিস কোর্টের শপথ বলবো। বুঝতে পারলি? এই শপথ গ্রহণ করার কারণটা কি ছিল রে ভাই? বা এর পটভূমি কি ছিল? তোদেরকে যদি বললো মান 2, যদি আমাদেরকে দেয় মান 2 দিয়ে বললো টেনিস কোর্টের শপথ কি, মান কত দিয়েছে? 2 দিয়ে আমাকে এবার বলছে কি টেনিস কোর্টের শপথ কি, তখন আমরা কি লিখবো? যে 1789 খ্রিস্টাব্দের 20 জুন তারিখে ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা কি করেছিল? প্রতিনিধিরা কি এক জায়গায় সমবেত হয়ে বা এক জায়গায় সবাই গিয়ে টেনিস কোর্টের মাঠে যে শপথ গ্রহণ করেছিল তাকে আমরা কি বলবো? টেনিস কোর্টের শপথ বলবো। এরপর দেখ পটভূমি কি ছিল। তাই পটভূমি কি ছিল? ফরাসি সম্রাট কি সোরস লুই। কোন সম্রাট? ফরাসি সম্রাট কে ছিল? সোরস লুই। সোরস লুই কি 1789 খ্রিস্টাব্দের 1789 খ্রিস্টাব্দের এটা কি জাতীয় সভার অধিবেশনে আহ্বান দিয়েছিল। কে? কে? ফরাসি রাজাকে সোরস লুই 1789 খ্রিস্টাব্দে কি কত খ্রিস্টাব্দে? 1789 খ্রিস্টাব্দে কি একটা জাতীয় সভা, একটা কি জাতীয় সভা জাতীয় সভার কি অধিবেশনের আহ্বান দিয়েছিল। অধিবেশনের আহ্বান দিয়েছিল। ঠিক আছে, এবং এই অধিবেশনে তৃতীয় শ্রেণীর যারা লোক ছিল তারা বলেছিল কি আমরা পরিবার পেছু নয়, আমরা মাথা পেছু ভোট দেওয়ার অধিকার চাই। এবং সেই দাবিটা এই সোরস লুই কি করেছিল? পুরো নাকচ করেছিল, বলছে না হবে না, বুঝলো না হবে না। তারা কি করেছিল? এই তৃতীয় শ্রেণীর লোকরা কি করেছিল? যতক্ষণ না আমাদের দাবি মানা হবে ততদিন পর্যন্ত আমরা কি করব? এই টেনিস কোর্টের মাঠে অনশন করব বা আন্দোলন করব বা ওখানেই থেকে যাব। শেষমেশ কি করেছিল? রাজা সোরস লুই তাদের দাবি মেনেছিল। তার জন্য এটাকে বলা হয় টেনিস কোর্টের শপথ। এবং যদি বলে তাদের দাবিগুলো কি ছিল, তাদের দাবি কি ছিল? দাবি তারা যে আন্দোলন করলো, কারা? এই তৃতীয় শ্রেণীর লোকরা যে আন্দোলন করলো এদের দাবিগুলো কি ছিল? এরা বলেছিল কি আমরা পরিবার পেছু নয়, আমরা মাথা পেছু যেন ভোট দেওয়ার অধিকার পাই।
আর আমাদের জন্য যেন একটা নতুন সংবিধান তৈরি হোক, তারা এই দাবি জানিয়েছিল। বুঝতে পারলে? যদি এরপর কি ফলাফল কি হয়েছিল? ফলাফল কি? ফলাফল হচ্ছে শেষ পর্যন্ত রাজা সরোজলুই কি করেছিল? তাদের দাবি মেনে নিয়েছিল। কাদের দাবি? এই তৃতীয় শ্রেণীর দাবি কিন্তু মেনে নিয়েছিল। তারপর কি হলো? এই যে প্রথম শ্রেণী এবং প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী কি হলো? এই প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী এরা অনেকটা কি হলো? দ্বিতীয় শ্রেণীর কি হলো? গুরুত্বটা কি হলো? অনেকটা কমে গেল। কি হলো? অনেকটা কমে গেল। গুরুত্ব কি হলো? কমে গেল। বোঝা গেল? এর ফলে এই টেনিস কোর্টের শপথের ফলে কি হলো? ফরাসি বিপ্লবে কি হলো? একটা নতুন রূপ পেয়েছিল বা সূচনা হয়েছিল। বুঝতে পারলি? এবার বল কে কে বুঝতে পারলি না? পরীক্ষার প্রশ্ন তোরা আমাকে কমেন্ট করে বল কে কে বুঝতে পারলি না, আমি তোকে সেটা কিন্তু বুঝিয়ে দেবো। বল পটভূমির দাবি আর ফলাফল কে কে বুঝতে পারলি সেটা আমাকে কমেন্ট করে বল।